हेलो अस्सलाम वालेकुम। सर मैं हरिपद बोल रहा हूँ मुंबई इंडियंस से। क्या आप কে বলতেছেন? हरिपद हरिपद কি পাদ? पद पद কি পাদ? हरिपद। এটা কি মানে আপনি কি খায় না মাথায় দেয় কি এটা? सर मेरा नाम है ও हरिपद। নাম হরিপাদ। मैं কি ভাই বাংলায় বলেন, আপনি হিন্দিতে কেন কথা বলতেছেন? सर मैं आईपीएल से बोल रहा हूँ, मैं तो इंडियन हूँ, बांग्ला कैसे बोलूँ? আইপিএল থেকে? हाँ जी না सर। না বাংলায় বলতে হবে, আমি তো হিন্দি পারি না। सर सर आपके लिए तो हिंदी ही है भाई। না आप না 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 বাংলা আমার সুজনের জন্য তোমরা বাংলা আলাদা লোক রাখো সুজনের সাথে কথা বলার জন্য, আমার জন্য পারবা না? अच्छा ठीक है सर, मैं थोड़ा सा बांग्ला ट्राई करता हूँ। मेरा পারবা अच्छा नहीं পারবা होगा। বলো, চেষ্টা করো, বাংলা শিখো। सर আমার নাম হরিপদ স্যার। হরিপদ, হ্যাঁ জি জি। এমনে বলো, তুমি কি পাদ পুত না বলতেছো? স্যার, হিন্দিতে বললে এটা পাদি হয়, আচ্ছা হরিপদ। বলো পাদ, হরিপদ জি বলো। জি জি। স্যার যেটা হয়েছে, আমি আপনাকে ফোন দিয়েছি, আপনি তো আসলে বাংলাদেশের অনেক দীর্ঘদিন ধরে মানে দারুণ কাজ করছেন এবং বাংলাদেশের কোচিং স্টাফদের সাথে খুব দারুণ সম্পর্ক আপনার। হ্যাঁ পাশাপাশি কিন্তু আমি মাঝখানে একটু কথা বলতে চাই। জি আমাকে যদি এরকম ভাবো যে আমার তুমি কোচ বা কিছু একটা হিসাবে নিবা, না স্যার, আমি পারবো না পারবো না। কেন স্যার? আমি এগুলি থেকে অপশন নিছি ভাই, আমার একটু রেস্ট দাও। স্যার আমি স্যার অনেক টানছি বাংলাদেশ টিমটারে, না স্যার, আমারে কেউ মূল্যায়ন দেয় নাই। না না স্যার, ঠিক আপনি আছে, আপনি এবার তোমরা বুঝছো আমার মূল্যায়নটা, না, কিন্তু এখন আপনাকে আমি আর যাব না। না, আপনাকে প্রপার মূল্যায়ন আই দেওয়া এম হবে। সরি, একটু একটু কথাটা আই এম শুনেন স্যার। সরি পাদ হরিপদ স্যার প্লিজ। আপনি টাকা টাকা অ্যামাউন্ট কিন্তু ভালোই পাবেন স্যার। আপনি টাকা দিয়া নান্নুকে কেনা যায় না, স্যার টাকা দিয়ে নান্নুকে কেনা যায় না। স্যার কথা আপনাকে বুঝছো? 50 কোটির হ্যাঁ, উপরে দেওয়া আমি হবে, কোনো টাকা সমস্যা আছে? কি কত কত? 50 কোটি স্যার। 50 কোটি কোটি জি রুপি? জি জি। বাংলাদেশ 50 কোটি রুপি, এবং এটা বাংলাতে হলে মনে হয় 70-80 এরকম হইতে পারে স্যার। তো আপনি কি একটু ইন্টারেস্টেড নাকি আমরা কথা আর আগাবো না, তাহলে একটু শেষ ভাবা করবো? যায়। এখন মনে করো, শোনো, সব স্যার আপনি তো একটু আগে বললেন টাকা দিয়ে আপনাকে কিনা যায় না। কেনা কেনা যায় না, কিন্তু কিছু বিষয় আছে যে আমাকে তো বাংলাদেশিরা মূল্যায়ন দেয় নাই, তোমরা যেমন দিচ্ছ, তো তোমাদের সম্মানার্থে আমার তো কিছু করা দিব লাগবে। স্যার, দিব স্যার। এবং হ্যাঁ আপনি আপনি বাংলাদেশের একজন লেজেন্ডারি, আপনি কিন্তু অনেক লেজেন্ডারি একজন প্লেয়ার, জানেন তো? হ্যাঁ জানি। নান্নু নান্নু স্যার। স্যার আমরা জানি স্যার, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিমের মানে কোচিং স্টাফদের সাথে কাজ করছেন, প্লাস এবং আপনার সিক্স মারার ক্ষমতা সম্পর্কেও আমরা জানি স্যার। হুম হুম। জানেন তো আপনি তো না সিক্স। না, তোমাকে এখানে আমি একটু কারেকশন দিতে চাই। কি স্যার? তুমি হয়তো জানো না, কিন্তু আমি কিন্তু জীবনে একটা ছয়ও মারি নাই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। হ্যাঁ স্যার, এটা জানি স্যার। তুমি কি বুঝে আমারে কোচ নিতেছ, আমি এটাই এখনো স্যার বুঝতেছি না। শুনুন স্যার, আমরা এটা বিশ্বাস করি যে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা যেই মানে ছাত্রটা থাকে, সেই কিন্তু দিন শেষে শিক্ষক হয়। হ্যাঁ। এবং আপনি যে সিক্স মারতে পারেননি এবং আপনি যে প্লেয়ারদের সিক্স মারা শেখাতে পারবেন, এই সম্পর্কে আমরা এই মানে জিনিসটাই বাঙালিরা বোঝে না, সমস্যাটা এই জায়গায় হরিপদ। সমস্যাটা কিন্তু এই জায়গায় যে এই যে আমার ভিতরে কিন্তু একটা জিদ আছে, আমি জীবনে একটা ছয় মারি নাই। জি, তো জি। আমার জিদটা কি, আমি ছয় মারতে চান তোমাদের এবং মুম্বাই আপনি ইন্ডিয়ান্সের না প্লেয়ারদের মারলেও দিয়ে ছয় মারাবো, প্লেয়ারদের দিয়ে মারবেন। ছয় রাইট মারাবো, ঠিক রাইট আছে? স্যার, এক্স্যাক্টলি এবং স্যার। ওদের চার মারাই ভুলাই দিব, চারই মারতে পারবো না, এরকম করে দেবো। এটাই স্যার, এটাই এখন স্যার। আমার একটু কিছু টিপস আছে, আমি তোমার কথার মাঝখানে আমি কিন্তু অ্যানালাইসিস করে ফেলেছি তোমাদের টিমটা। তো এখানে কিন্তু কিছু কারেকশন আছে, যদি আমাকে যেমন নিতে যেমন চাও যেমন তাহলে আমার কিছু শর্ত আছে তোমাদের যেমন? ভালোর জন্য। আচ্ছা বলেন। তোমরা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, হ্যাঁ। এই দুইজনের টোটালি বাদ দিয়ে দাও। কি বলেন? না একদম টিম থেকেই বাদ। এরা তো আমাদের টিমের কি প্লেয়ার। যদি রাখতে হয় ভাই হার্দিক পান্ডিয়ারে রাখতে পারো, ক্যাপ্টেন তো বাদ দেওয়া যায় না, এরকম কন্ট্রোভার্সি হবে। তুমি, আমি একটা প্লেয়ারের নাম বলতেছি বাংলাদেশের, তুমি ওরে ইমিডিয়েটলি কিনো, একদম কালকেই নিয়ে ফেলো। কি বলেন স্যার? হ্যাঁ আমি কিনো, কালকেই আচ্ছা কিনো। প্লেয়ারের নামটা বলেন স্যার। প্লেয়ারের নাম আমরা যদি নাম শুনে মনে হয় স্যাটিসফাইড, তাহলে আমরা ব্যাপারটা নাম দেখব। শুনে স্যাটিসফাই না, তোমরা নাম শুনে এখনই কিনা ফেলেবা। কি বলেন? নাম হচ্ছে ইয়াসির আলী রাব্বি। ও মাই গড। হ্যাঁ বাংলাদেশের দানব, ওই যে মানে পাঠা পাঠা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, তুমি যেটা বলতেছি ওই কিন্তু দৈত্য, ওই কিন্তু দৈত্য। না করবে, ওই কিন্তু খেলতে চাইবে না, ঠিক আছে? ওকে কোনোভাবে কিনতে পারবা না, না, কিন্তু সে তো তুমি সে তো একটু- বাংলাদেশ টিমে খেলে না, কারণ অন্য অন্য টিমরা ভয় পাবে এই দেখে। তুমি তো কথাটা শেষ করছো, বেয়াদব তো তুমি যা দেখতেছি। স্যার হ্যাঁ স্যার আমি মানে আমি ইন্টারেস্টেড আমার স্যার। কথার প্রত্যেকটা মাঝখানে তুমি আঙ্গুল দিতেছো। সরি স্যার, সরি স্যার। তো আঙ্গুল দেওয়ার স্বভাব কেন? বলেন স্যার, বলেন। তো তুমি যেটা করবা, তুমি ওই কিন্তু রাজি হবে না, ইয়াসির আলী কিন্তু সহজে এগুলি হয় না, আইপিএল খেলতে চায় না। তো তুমি আমার কথা বলবা যে নান্নু স্যার আপনার নাম রেফার করছে এবং তোমরা যে আমাকে নিচ্ছ,
এটাও বলবা। স্যার আপনি থাকলে আমি শিওর কোনো প্লেয়ারই না করবে না। কিন্তু বাজেট কিন্তু হাই রাখতে হবে, ওকে কিন্তু কিরকম? 50-100 কোটি টাকা দিয়ে হবে না। 100 কোটি দিয়েও হবে না? হবে না। কি বলেন স্যার? তোমাদের আমাদের টিমের সবচেয়ে নাম করা প্লেয়ার, তারাও তো 100 আরে কোটি দিবে। ভাই তুমি 150 কোটি হইলে রাজি হইতে পারে যদি আমার নাম বলো। 150 কোটি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলতেছি রোহিত স্যার শর্মা। আমার চাকরি বিপদে পড়ে না যাবে না না, স্যার। তোমাদের টাকা তো আসবে। তুমি রোহিত শর্মারে বেচো না, ওখান থেকে তো কিছু টাকা আসবে। এটা ঠিক। রোহিত শর্মারে বেচা ফেলাও। কিন্তু বেচলেও তো 10 কোটি হইব না। আমি এই কি বলো? 140 আর কোটি করতে রোহিত ম্যানেজ শর্মার করব স্যার। দাম আছে না, এখন ফর্ম নাই, কিন্তু বেচলে ঠিকই হুড়মুড়ে টিমরা কিনবো। কি বলেন? কিন্তু তুমি ইয়াসির আলীর কি যে রক্ত গরম ব্লাড, ওর ব্লাড কিন্তু ওর মানে মাঠেই তো কাঁপা শুরু হয়ে যাবো গা। না আমরা যতটুকু জানি সে মাঠে যাওয়ার নামে মাঠ কাঁপে। হ্যাঁ তো ওজনের জন্য। হ্যাঁ তো তোমরা এই জিনিসটা তাড়াতাড়ি করো, কালকে কিনা ফেলো ইয়াসির আলী। ঠিক আছে, আর আমি কবে আসবো? স্যার আপনি দ্রুত চলে আসেন, আমাদের টিম কিন্তু একদম পুরো খুব বিপদে তাহলে আছে। এবং আপনার আমি টিপসের খুব প্রয়োজন। আপনার প্রয়োজনে 2-1 দিন ভিডিও টিপস দেন। পরশুদিন আপনি টিমে তোমাদের যে জয়েন করেন। মানে মন্ত্রী কোন মন্ত্রীর দিয়ে একটা ইয়া পাঠাও, কি পাঠাবো? ইনভাইটেশন পাঠাও। আরে ঠিক স্যার আছে, ভিসা আপনার পাইতে জন্য তো প্রাইভেট বোঝো জেট নাই? পাঠায় দেব দেশে। ওইটা কি বলেন আচ্ছা, ওইটা আপনি? পাঠাইলা, আর হচ্ছে 50% আমার বিকাশে পাঠাও, মানে বিকাশ না সরি অ্যাকাউন্টে পাঠাও। আপনি অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ করেন স্যার, আপনি উইদিন 5 মিনিটস পেয়ে যাবেন, চিন্তা Okay, করেন okay, না। ঠিক আছে তাহলে পদ पद हरिपद ठीक ना, আছে। पद ना सर, पद। हरिपद। मेरा हिंदी में नाम है पद अच्छा। और बांग्ला में पद। पद ओके, আচ্ছা हरिपद। হরিপদ তাহলে ঠিক আছে, ডিল ডান নাকি? ठीक है सर, हाँ, डील डन। তাহলে Congratulations। তুমি হ্যাঁ হ্যাঁ তুমি you are a proud Indian in Mumbai Indian। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর শোনো শোনো, আমি তোমার ইয়াসির আলীর নাম্বারটা দিচ্ছি। জি, জি। আমার ফোন রাখার সাথে সাথে ওরে ফোনটা দাও। अच्छा सर। ঠিক আছে, আমার ঠিক নাম আছে। বললো কিন্তু, নাহলে রাজি হবে না। না নান্নু স্যার হ্যাঁ, বলবো। হ্যাঁ, নান্নু আমি- স্যার বলছে আপনি আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ, জয়েন আর করেন। আমিও ওখানে থাকবো এটা বলো, তাহলে খুশি হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ঠিক যে আছে, আমি ঠিক আছে। কোচিং ডিপার্টমেন্টে আছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ Done, হাফেজ। deal done, sir. ডিল ডান। Okay, ওকে okay, বাই okay. বাই বাই।